চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর বিড়ালে কামড়ানো রোগীর ভ্যাকসিন নিয়ে অনিয়মের প্রমাণ মিলেছে। বরাদ্দ ২০০ ভ্যাকসিন থেকে ৫-৬ জন রোগী কেবল একবার সেবা পেয়েছেন। বাকি ভ্যাকসিনগুলো হাসপাতাল থেকে উধাও। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর বিড়ালের কামড় ও আঁচড় নিয়ে গত ৬ মাসে ৫ শতাধিক রোগী আসেন। এর মধ্যে ৫-৬ জন রোগী ছাড়া বাকিরা সরকারি ভ্যাকসিন পাননি, আর যারা পেয়েছেন তারাও একটি ডোজের বেশি পাননি। আমার ভাতিজা ইমতিয়াজ হোসেনরে আমরা আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছিলাম। ওখানে আমাদেরকে ভ্যাকসিন নেওয়া দিয়ে কুমিল্লা পাঠিয়ে দিয়েছে। কুকুরের কামড় দেওয়ার কারণে আমি হসপিটাল থেকে কোনো মেডিসিন আমাকে দেওয়া হয় না। আমি সবগুলো মেডিসিন, ভ্যাকসিন সহ ট্যাবলেট আমি বাইরে থেকে কিনে নেওয়া হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন দেয় না, আমরা কিনে আনি হাসপাতালে দিছি। অথচ স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ২৫ মার্চ এই হাসপাতালে ২০০টি ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়। তবে হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী এসব ভ্যাকসিন সেবার কোনো হদিস নেই। আমরা তো সবগুলো লিখি না, নিজেদের ভুলের কারণে হোক বা অদক্ষতার কারণে হোক, আমরা আসলে রেজিস্টারে এন্ট্রি করে নিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে সমস্যা। জেলা সিভিল সার্জন জানান, বর্তমানে ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই, আর সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিনগুলো প্রতিটি উপজেলায় সরবরাহের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। কুকুরের কামড়ের রোগী পাওয়া যায়, তো কুকুরের কামড়ের ভ্যাকসিন ২৪ ঘন্টা ৭ দিন সদর হাসপাতালে দেওয়া হয়। আর উপজেলা লেভেলও যদি এরকম রোগী পাওয়া যায় আমরা দিতে পারবো, সমস্যা নেই। চাঁদপুর সদর ও হাজীগঞ্জ ছাড়া বাকি উপজেলাগুলোতে এখনও ভ্যাকসিন সরবরাহ করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।